এই কদিন ওয়েদারের অবস্থা এতটাই খারাপ যে কি বলবো, কাচাকুচি করছি আর শোকাতে পারছি না জানো। আজকেও প্রচুর মেঘ করছে আর প্রচুর হাওয়াও দিচ্ছে, তাই ভাবলাম যে না, আগে সকাল সকাল যেটা রোদ্দুরের দরকার সেই কাজটা আগে সেরে আসি। আকাশে মেঘ ভর্তি আর প্রচুর হাওয়াও দিচ্ছে, আর একটু করে মেঘ হচ্ছে আর একটু করে রোদ্দুর হচ্ছে। মেঘ অনেক, একটু করে রোদ্দুর হচ্ছে। এগুলোই শুকিয়ে গেলে তারপর বাঁচবো। দুদিন যে কাচাকুচি করেছিলাম একদম শোকাতে পারিনি জানো, ঘরের মধ্যে ওই পাখার হাওয়ায় যেটুকু শোকাচ্ছে, তাতে কি আর কাজ হয় বলো তো। আর এই মোটা মোটা গেঞ্জি প্যান্ট একদমই শোকাতে চায় না। সবই আজকে মোটা জিনিস কেচেছি, ওইখানে প্যান্টগুলো দিয়েছি। কি জানি ভগবান কতক্ষণ রোদ্দুর দেবে। পুরো মেঘ ভর্তি হয়ে আছে। চলো, সকালের মোটামুটি আসল কাজগুলো হয়ে গেল, কাচা আর শুকাতে দেওয়া। এখন এইটাই মেন কাজ হয়ে দাঁড়িয়েছে। কী করে শুকাবো? চলো, মোটামুটি সব দিয়ে দিয়েছি। আবার যদি বৃষ্টি আরম্ভ হয় তো ব্যাস আবার ছুট লাগাতে হবে। নিচ থেকে ছুটে আসাটাই কষ্টকর। চলো, এদিকে ভাতের জলও চাপিয়ে দিয়েছি, আর এখানে এই যে কটা চিচিঙে ছিল সেগুলোকে কেটে নিয়েছিলাম সরু সরু করে, একটু ভাজা হবে। আর দুটো ঝিঙে ছিল, এই দুটো একদম কচি ঝিঙে বলে ভাবছি ভাতে দিয়ে দেবো। আর এখানে কটা কচুও ছাড়িয়ে নিয়েছি, এগুলোও ভাতে দেবো। আচ্ছা, কচু ভাতে, ঝিঙে ভাতে আর চিচিঙে ভাজা, আর সাথে হবে এরকম মটন। তা মটনটা আজকে আমি কীরকমভাবে রান্না করি স্পেশালভাবে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এইসব কেটে কুটে যখন রান্না বসাতে যাচ্ছি, এই যে আমাদের পাড়ায় এক মাসি শাক দিতে আসে, সে দিয়ে গেল। এগুলো হচ্ছে ওই শিপুনে শাক। তো এটা আর কী করবো, একটুখানি ভাজা করে নেব, বেশি নয়, 2 আঁটি দিয়ে গেছে ছোট ছোট, ভাবলাম ভাজা করি। তো চলো, এগুলো এখন কেটে নিই, আর রান্না মোটামুটি বসিয়ে দিয়েছি। তো চলো, কি দিয়ে কি বানাবো তো চটপট করে আগে কেটে গুছিয়ে নিই। তার জন্য মটনটাকে আগে ভালো করে একটুখানি ধুয়ে নিচ্ছি। ধুয়ে এখন একটুখানি জল ঝরাতে দিয়ে দেবো। আর এখন মটনটাতে এই যে দুটো একটু বড় সাইজের পেঁয়াজ দিয়ে দিয়েছি, কুচিয়ে নিয়েছি। আর একটু সর্ষের তেল দিয়ে মটনটাকে ভালো করে মাখিয়ে রেখে দেব। ওই আধ ঘন্টার মতো রেখে দেব, তারপর মটনটা বানাবো। তেলটা আর পেঁয়াজটা একটু ভালো করেই মাখিয়ে রাখতে হবে। ব্যাস, চলো, এখানে মটনের জন্য কিছু মশলা আমি বার করে নিয়েছি। আমরা যতই লোককে বলি না কেন আমরা ভালো আছি, কম বেশি কিন্তু আমরা সত্যিই একটু হলেও খারাপ আছি।
তো তার জন্যই আজকে আর আদা রসুন বাটা দিয়ে একদমই করব না মটনটা। এখানে নিয়েছি এই যে গোলমরিচ, সাদা সর্ষে, এটা হচ্ছে লবঙ্গ, জিরে, কিছুটা সাদা তিল, কিছুটা ধনে, গোটা ধনে, আর এখানে পোস্ত, আর এখানে কটা দারচিনি আর 5টার মতো শুকনো লঙ্কা। ব্যাস এইগুলো একদম মিহি পেস্ট করে নিতে হবে। তার জন্য আমি 10 মিনিট মতো জলে ভিজিয়ে রাখবো, তারপর একটা মানে ওই মিহি পেস্ট বানিয়ে নেব। আর আজকের মটনটা একদম সর্ষের তেলেই বানাবো। আর মটন হোক আর চিকেন, আলু তো লাগবেই, তাই না? আজকে এরকম ছোট ছোট আলুগুলোকে বেছে আর দিয়েছি, অল্প করে খোলা ছাড়িয়েছি, একটু খোলা রেখে দিয়েছি, আর একদম গোটা গোটাই রেখেছি আলুগুলো। ব্যাস এই যে আলুটা ভেজে তুলে নিয়েছি, আর এই তেলের মধ্যেই খালি 2টো তেজপাতা দেব, আর সেরকম কিছুই দেব না। এবার মটনটা দিয়ে দেবো। আর এই যে 2টো টমেটো কেটে রেখেছিলাম, এটাও দিয়ে দিলাম। টমেটোটা নরম হয়ে যাওয়া পর্যন্ত একটুখানি এরকম করেই রেখে দেবো। আর এই যে কুকারে একটুখানি গরম জলও বসিয়ে দিয়েছি। ব্যাস টমেটোটা একদম নরম হয়ে গেছে। আর দিয়ে দেবো এখন এই মশলাটা। যেহেতু এতে আদা রসুন বাটা নেই, তাই এখানে বেশি মানে ভাজবো না মশলাটা, একটু হালকা করে খালি 2 মিনিট মতো ভেজে নেব। আর এতে একদমই আমি গুঁড়ো লঙ্কা ইউজ করব না, শুধু গুঁড়ো হলুদ। ব্যাস কষানো মোটামুটি হয়েই গেছে, খালি আর একবার একটুখানি নেড়ে নিয়েই আর কুকারে দিয়ে দেবো। এখানে কুকারের জলটাও বেশ গরম হয়ে গেছে, মিক্সিটা ধুয়ে খালি জলটা দিয়েছি, খুব বেশি ঝোল করব না। আদা রসুন বাটা ছাড়াই যে এত সুন্দর টেস্টি একটা চিকেন মটন হতে পারে, সেটা আমার কোনো দিন ধারণা ছিল না। একদিন খাওয়ার পর তখন ভাবলাম যে না, আদা রসুন দিয়ে আর আমি কোনো দিন চিকেনও বানাবো না আর মটনও বানাবো না। তো এই সেম মশলা দিয়ে আমি চিকেনও বানাই, আর এত ভালো খেতে হয়। আর গ্যাস অম্বলের তো কোনো কথাই নেই। এটা তুমি এক বাটির পুরো ঝোলটা যতটাই খাও না কেন, কোনো কষ্ট হবে না। তো চলো, এদিকে সমস্ত কিছু রান্না আমি করে ফেলেছি যেগুলো, সেগুলো নিয়ে এখন এবারে বসে পড়েছি। মটন ঠান্ডা হয়ে গেলে চলবে না, গরম গরমই খেতে হবে। তো চলো খাওয়া দাওয়া করে নিই।